2022-এ বলেছিলাম, আজ শুনেছেন কি যে একটা দিন আসছে যে তোদের দেখবি ভোটার লাইনে দাঁড়িয়ে আছি, নাম নেই, ভোটের তালিকা থেকে নাম কেটে বাদ দিয়ে দেবে, ভোট দিতে দেবে না বলেছিলাম। দেখেছেন কি? কারা কারা শুনেছেন একটু হাত তোলেন। বাবা, সবাই শুনে নিয়েছে। কারণ আগামী দিন এনআরসির নামে এই কমটাকে গণহত্যা করা হবে, যেমন মায়ানমারে করা হতে লেগেছে, আজও চলতেছে। কালকে আপনি যখন ভোটের লাইনে যাবেন, দেখবেন আপনার নাম তালিকাতে নাই। কে আপনি? আমি ফুরফুরাবি। কে আপনি? আমি দেওবন্দি। কে আপনি? আমি অমুক দরবার। কে আপনি? আমি অমুক দরবার। কোন দরবার চলবে না। মুসলমান হওয়ার জন্য আপনাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, ওখানে তিলে তিলে আস্তে আস্তে আপনাকে হত্যা করা হবে। এই বলে দিয়ে যায়, যে যার হুজুর নিয়ে থাকো, যে যার বক্তা আমির সাহেবকে নিয়ে থাকো, যে যার পীর সাহেবকে নিয়ে থাকো, তুমি আমার পীরকে দলাদলি করতে যেও না, তুমি আমার পীরকে আঘাত দিয়ে যেও না। আমি তোমার বিষয়ে বলিনি, বলবো না, কিন্তু মনে রেখে দিও, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই কওমটাকে বাঁচাতে হবে। আজকে এটা আমার মসজিদ, ও বলছে আমার মসজিদ। এমন একটা দিন আসছে মসজিদ বলে কিছু রাখবে না, কেননা ভারত থেকে ইসলামকে মুছার প্ল্যান চলতে গেছে। এই তোমার আমার না করে আল্লাহর ঘর মসজিদ মনে করে আমারটাকেও বাঁচাও, তোমারটাকেও বাঁচাও। আসো দুজনে এক হয়ে এই সত্য সভ্যতা নাই পড়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরি। কেন বলেছিলাম? 2021-এ আমি মানুষকে বলেছিলাম যে আমার ভাই নওশাদ দাঁড়াচ্ছে, তার সাথীরা দাঁড়াচ্ছে, নিজেদের হাতে একটা লাঠি দরকার, চেয়ারের একটা পায়া দরকার, একটু সাপোর্ট করো। ভাঙড়ের মানুষকে আমি সালাম জানাই, এই মালদা জেলা থেকেও ওরা বীরত্বের প্রমাণ দিয়ে যাক লড়াই করে সাথ দিয়েছে। বাকি অনেক জায়গায় সাথ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে বার করতে পারেনি। সাথ দিয়েছিল, চুরি হয়ে গেছে। কথা বুঝে আসছে? তাই আমি মনের দুঃখে বলেছিলাম যে একটা দিন আসছে তোদের ভোটার নাম কেটে নেবে, তখন কিন্তু এসে আর কোনো উপায় থাকবে না। আজকে মিলছে তো? এরপরও আমি কটা কথা বলবো, খারাপ লেবেন না তো? আচ্ছা, আমি আমার বাপের সঙ্গে কথা বলতে পারি না? আমি আমার মা ভাই বোনের সঙ্গে কথা বলতে পারি না? এরপরও আমি কটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আরো 12টা বা 11টা বা 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। পশ্চিম বাংলার মতো ক্যাচাল কোন রাজ্যে কিন্তু হয়নি। যেমন বিহারে এসআইআর হয়েছে। বিহারে এসআইআরটা কেমন হয়েছে? কিছু লোককে ভোট দিতে দেয়নি, ভোট মিটে যাবার পর সব নাম তুলে দিয়েছে। তার মানে কেউ ভাবছিল হয়তো আমার যদি না আসতে পারি, চল ভোট কেটে রেখে দে। কেউ বাংলায় ঢুকতে চাইছে, বুঝতে পারছেন তো? দেখতে যদি ভোট না কেটে রাখি তাহলে তো আসতে পারবো না। কিন্তু বাংলার যে জটিল কেসটা হয়েছে, এটা হলো এটাই, সব রাজ্যে এসআইআর এর সমাধান নির্বাচন কমিশনার করলো। আমার রাজ্যে কিন্তু এসআইআর এর শেষের দিকে, পুরো ফাইসাল্লা শেষের দিকে গিয়ে নির্বাচন কমিশনারের হাত থেকে বিচারপতির হাতে চক্রান্তে গেল। ওই যে লাস্টে বোরখা পরে সুপ্রিম কোর্টে কালো কোট পরে গেল না, ওই যে গুটটা লাগিয়ে দিয়েছে। কারণ কি? কথা কোনো বুঝবেন? কারণ কি? কারণটা একটু শোনেন। নির্বাচন কমিশনের হাতে থাকলে একটা নয় হাজারটা আন্দোলনের রাস্তা আছে, একটা সংস্থা আছে। কিন্তু বিচারপতির হাতে চলে গেলে আপনি আন্দোলন করবেন কি করে? জজেদের বিরুদ্ধে আন্দোলন করা যায়? জজেরা যদি ভুল করে আরেকটা জজের কাছে বিচার চাওয়া যায়, সেও যদি ভুল করে আরেকটা জায়গায় যাওয়া যায়, কিন্তু জজেদের বিরুদ্ধে তো আন্দোলন হবে না। তাহলে বড় প্ল্যান করে জজেদের হাতে তুলে দেওয়া হল। এক। দ্বিতীয় নম্বর পয়েন্ট, নির্বাচন কমিশনের হাতে যদি থাকতো, ভোট ঘোষণা নির্বাচন কমিশনার করতে পারতো। আরে আগে আপনি আপনার কাজ কমপ্লিট করতে পারেন না, আগে ভোটারদের নাম ঠিক হয় না, আপনি ঘোষণা করলেন, আগে নাম ঠিক করুন তারপরে ভোট হবে। কিন্তু জজ সাহেবের হাতে যখন চলে গেল, জজ সাহেব বলবে ওটা তো আমার কাজ নয়, ভোট কবে হবে না হবে ও নির্বাচন কমিশনের কাজ, আমাকে দিয়েছো, আমি
আমি আমার টাইম মতো আমার কাজ যখন হবে করে দেবো। কথা বুঝে আসছে? তাহলে আমাদেরকে কেন্দ্র সরকার তো মিটাতে চাইছে, জানি, এটা সবাই জানেন তো নাকি? কিন্তু যাকে আপন মনে করলাম, সাথী মনে করলাম, দরদি মনে করলাম, মাসিহা মনে করলাম, সে আজকে আমাদের কেমন ফাঁসালো, এটা কি বুঝতে পারছেন? এটা মাথায় ঢুকছে তো? এবারে বলুন কি করা যাবে? আমার কথা যদি শোনেন আমি পরামর্শ দিচ্ছি। যাদের 2002 এর লিঙ্ক আছে, নামের ভুল ভ্রান্তির জন্য যদি ডিলিট হয়ে যায়, আপনি ওই ট্রাইব্যুনালে নিশ্চয়ই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। যদি উকিলি সহায়তা লাগে, আপনাদের সন্তান, আপনাদের ভাই, খরচ নিয়ে চিন্তা করতে হবে না, আমি আপনাদের জন্য আছি, সহায়তা করব। আগেও বলেছি, আজও বলছি, একটাই মাত্র ছেলে নওশাদ সিদ্দিকী, এমএলএ ছিল, ইনশাল্লাহ আবার জিতবে ইনশাল্লাহ। তার দ্বারা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদের হয়ে লড়তে হয়, আপনাদের হয়ে লড়ব। দ্বিতীয় নম্বর কথা, আন্দোলন করুন, আন্দোলন করতে হবে, চুপ করে ঘরে ঢুকে থাকলে হবে না। কিন্তু আন্দোলনের নামে হিংসা যেন না হয়। আন্দোলনের নামে শান্তপ্রিয় আন্দোলন করবেন, আর ভেতরে কেউ লোক ঢুকিয়ে দিয়ে হিংসা করবে, সেটাকে রুখতে পারবেন না, তাহলে মনে হয় রাস্তায় না গিয়ে মাঠে গিয়ে আন্দোলন করুন। লোক জড়ো করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন। আর যদি ট্যাকেল করতে পারেন তাহলে যান। কেন রোড বন্ধ করে সব থেকে বেশি আন্দোলন করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিঙ্গুরের টাটা কারখানাকে শেষ করবে বলে অনেক দিন রোড বন্ধ করে রেখেছিল। তাহলে সে যদি অন্যায় না করে, আমার নাগরিকত্ব চলে যাচ্ছে, অন্যায় আর কোথায় করলাম? কিন্তু বিষয় ওটা নয়, বিষয় হলো ওর মধ্যে কিছু লোককে ঢুকিয়ে দেবে যাতে করে এই আন্দোলনটাকে ব্যান করা যায়। এটাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর কথা, আমাদের লড়াই জজ সাহেবের সঙ্গে নয়, আমাদের লড়াই জজ যখন কাগজ মিল খাচ্ছে না, শুনছেন এই কাগজের নামের ভুল আছে না নাই? এই ভুল করেছে কারা? যারা অফিসার, তারা এক জায়গায় দিয়েছে খাতুন, আর এক জায়গায় দিয়েছে বেগম। জজ সাহেব বলছে কি হলো, চলো সাইড করো বাবা, দরকার নেই, ঘাড়ে বুঝা লিবার দরকার নেই, সাইড করো। ওরা সেই ট্রাইব্যুনালে গিয়ে তখন প্রুফ দেবে কোন, এই জন্য তো ডিলিট করছে। কথা বুঝছেন না? বোঝেন না? আর একটা কথা বলবো আমার আম্মা বোনেদেরকে, আম্মা বোনেরা 1000 লিবার জন্য আধার কার্ড, ভোটার কার্ড সব জেরক্স দিয়েছিলেন তো? সেইগুলো তো ঠান্ডা করে বসে বসে দেখা হয়েছে। হারা এই মহিলাটার তো এক জায়গায় খাতুন আর এক জায়গায় বিবি, এই একে ফাঁসাতে যেতে পারে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তাহলে আমরা লোভে পড়েছি বলেই তো আজকে মরলাম। কথা মাথায় ঢুকছে? শেষ কথা বলছি, আপনাদের সাথে এই ছেলে ছিল, আছে, কিন্তু সংবিধান বিরোধী, দেশ বিরোধী কোন কাজ ইসলাম ইজাজত দেয়নি, আমি দিতে পারবো না। লোয়ার কোর্ট হয়নি, জজ কোর্ট হয়নি, হাইকোর্ট হয়নি, সুপ্রিম কোর্ট আছে। কথা বুঝে আসছে?